একজন প্রাক্তন পুলিশ। জীবনটা একেবারে ভেঙে পড়েছে তার। হঠাৎ একদিন রাস্তার মধ্যে একটা ছোট্ট মেয়ের সঙ্গে দেখা, আর তারপর থেকে শুরু হয় পাগল পাড়া দৌড়। গ্যাংস্টার, খুনি, পুলিশ সবাই খুঁজছে এই মেয়েটাকে। কিন্তু কেন? কারণ ছোট এই মেয়েটার মাথার ভেতরে লুকানো আছে এমন কিছু যা অনেকের জীবন বদলে দিতে পারে। ওয়েলকাম টু সিনে অ্যাডিক্ট বিডি। আমি শুভ, আর আজকে আমরা রিক্যাপ করবো সেফ মুভিটা, যেটা রিলিজ হয়েছিল 2012 সালে। তো দেরি না করে চলুন শুরু করি। মুভির শুরুতে আমরা মেই নামের একটা মেয়েকে দেখি, যার ট্যালেন্ট হলো সে অঙ্কে খুব পারদর্শী এবং সে যে কোনো ধরনের নাম্বার মুখস্থ করতে পারে দেখা মাত্র। যে কোনো গাণিতিক সমস্যা তার কাছে পানির মতো সোজা। সে যে কোনো গাণিতিক হিসাব তার মাথার ভেতরে মুহূর্তে সমাধান করতে পারে এবং তার স্মৃতি খুবই শক্তিশালী, কারণ সে যে কোনো ফর্মুলা দেখা মাত্রই মুখস্থ করে ফেলতে পারে। তো একদিন দুপুরে বাইরে যাওয়ার পর কিছু গ্যাংয়ের লোক তাকে এসে গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় হান নামের একজন পাওয়ারফুল চাইনিজ মাফিয়ার কাছে, যার মেয়েকে নিয়ে অনেক প্ল্যানিং আছে। হানের সমস্যা হলো তার ব্যাপারে অনলাইনে প্রচুর পরিমাণে তথ্য আছে, যার কারণে পুলিশরা তাকে যখন তখন ট্র্যাক করে ফেলতে পারে। তার এই মেয়েকে কিডন্যাপ করার মূল কারণ হলো সে চায় তার যত গুরুত্বপূর্ণ এবং দামি তথ্য আছে সবগুলো এই মেয়ের মাথায় জমা রাখবে এবং তার বাকি যত কাগজপাতি বা ডকুমেন্ট আছে সব পুড়িয়ে ফেলবে, যাতে করে তার সব গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র এক জায়গায় থাকে আর কেউ যেন তা কখনো খুঁজে না পায়। আর মেই নামের এই মেয়েটি তার প্ল্যানিংয়ের জন্য একেবারে পারফেক্ট ক্যান্ডিডেট। স্বাভাবিকভাবে মেয়ে এই কাজে রাজি হয় না, কিন্তু খুব শীঘ্রই সে বুঝে যায় যে তার কাছে অন্য কোনো উপায় নেই। হানের একজন বিশ্বস্ত গ্যাং মেম্বার তাকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে চলে যায়, আর সেখানে সেই গ্যাং মেম্বার তাকে নিজের সন্তান হিসেবে পালন করতে শুরু করে। সে মোটামুটি সবার চোখের সামনে থেকে হানের জন্য খুবই পাওয়ারফুল একটা অস্ত্র হিসেবে কাজ করে। এদিকে নিউ জার্সি শহরে লুক নামের এক সাবেক পুলিশকে আমরা দেখি, যে একজন আন্ডারগ্রাউন্ড ফাইটার হিসেবে কাজ করে। একটা রক্তারক্তি ম্যাচের মধ্যে আছে সে জানে ম্যাচটিতে এমনভাবে ফিক্সিং করা হয়েছে যেখানে তার হারার কথা, কিন্তু হঠাৎ লুকের ফাইটার মানসিকতা জেগে ওঠার কারণে সে ফিক্সিং অনুযায়ী ম্যাচটা ইচ্ছাকৃতভাবে না হেরে উল্টো তার প্রতিপক্ষকে মেরে কোমায় পাঠিয়ে দেয়। তার এই অনাকাঙ্ক্ষিত বিজয়ের কারণে রাশিয়ান মাফিয়া বস এমিল বিশাল পরিমাণে টাকা লস খায় এবং লুক খুব শীঘ্রই বুঝে যায় যে সে একটা বড় বিপদের মধ্যে পড়েছে। কারণ লুক জানে এমিল এত বড় লস চুপচাপ মেনে নেবে না। যা বুঝতে পেরে সে তাড়াতাড়ি তার বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে এমিলের সাইকোপ্যাথিক ছেলে ভাসিলি তার গর্ভবতী স্ত্রীকে মেরে ফেলেছে, যা দেখে লুক পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। লুক চাইলে সেখানে ফাইট করে সবাইকেই মারতে পারত, কিন্তু সে ফাইট করে না, কারণ সে জানে এখানে সবাইকে মারলেও তার স্ত্রী ফেরত আসবে না, কারণ দোষটা তার নিজেরই। গ্যাং মেম্বাররা লুককে মারে না, কিন্তু তারা এর চাইতে ভয়ঙ্কর একটা হুমকি দেয় যে এখন থেকে সে যার সাথেই কথা বলবে গ্যাংয়ের মেম্বাররা তাকে শেষ করে ফেলবে। বাড়িঘর, পরিবার আর লড়াইয়ের ইচ্ছা হারিয়ে লোক নিউ ইয়র্ক শহরে গা ঢাকা দেয়। পরবর্তী 1 বছর সে নিউ ইয়র্ক শহরে জাস্ট আরেকটা হোমলেস লোক হিসেবে থাকে। আগে সে যা ছিল তার কেবল একটা ছায়া হিসেবে। একই সময় চাইনিজ মাফিয়াদের ছত্রছায়ায় বড় হতে থাকে মেই। গ্যাংয়ের লোকেরা প্রতি সপ্তাহে মেইকে নিউ ইয়র্ক শহরের চায়না টাউনের দোকানগুলোতে ঘোরাতে থাকে, যাতে সে গ্যাংয়ের আন্ডারে থাকা প্রত্যেকটা দোকানের হিসেব মুখস্থ করতে পারে। তারা প্রত্যেকটা দোকান থেকে তাদের মাসিক লাভ হিসেবে চাঁদা তোলে এবং মেয়ের নিখুঁত হিসাব নিশ্চিত করে যে তারা তাদের ভাগ হিসেবে টাকা দিচ্ছে, কোনো কারচুপি করছে না। সে আস্তে আস্তে বুঝতে শুরু করে এই অন্ধকার জগতের টাকা এবং ক্ষমতার গভীর সম্পর্ক। হতে পারে সে জাস্ট একটা বাচ্চা মেয়ে, কিন্তু হানের কাছে সে হলো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। লুক একটা হোমলেস শেল্টারে থাকে, যেখানে বেঁচে থাকা গায়ের জোরের চাইতে বেশি নির্ভর করে ভাগ্যের উপরে। লুকের দেখা হয় একটা লোকের সাথে যার পা খুব বাজেভাবে পচে গেছে, কিন্তু তার কাছে নতুন জুতো কেনার টাকা নেই। লুক তার নিজের নতুন জুতো জোড়া তাকে দিয়ে দেয়, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখে কেউ একজন তাকে হত্যা করে তার জুতো জোড়া চুরি করে নিয়ে গেছে। লুক বুঝে যায় তার চারপাশের পরিবেশ কতটা দয়ামায়াহীন এবং নিষ্ঠুর। শহরের অন্য পাশে মেয়ে খবর পায় যে চায়নাতে তার মা মারা গেছে। সে অনেকদিন অসুস্থ ছিল এবং তার কাছে চিকিৎসা করানোর অর্থ ছিল না, যা শোনার পর মেয়ে কান্না করে, কারণ সে দুনিয়া এখন পুরোপুরি একা। দুনিয়াতে আপন বলতে তার আর কেউ নেই। পরের দিন হান নিউ ইয়র্ক শহরে আসে। মেয়েকে নিউ ইয়র্কে পাঠানোর পরে এটাই তার প্রথম নিউ ইয়র্ক সফর। সে মেয়েকে একটা কাগজ দেয় যেখানে কিছু সংখ্যা লেখা থাকে, আর এই সংখ্যাগুলো মেয়ে 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে মুখস্থ করে ফেলে। তারপর হান সেই কাগজটি পড়ে ফেলে, কারণ মেয়ে ছাড়া এই সংখ্যাগুলো আর কেউ জানেও না, জানবেও না। এরপরে হান দ্রুত মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, যেখানে গিয়ে মেয়েকে আরেক সেট সংখ্যা দেওয়া হবে মুখস্থ করার জন্য। কিন্তু যাত্রার পথেই তাদের উপরে হামলা করা হয়। এমিল নামে সেই রাশিয়ান মাফিয়া যে লোকের গর্ভবতী স্ত্রীকে হত্যা করিয়েছিল হানের গাড়ি বহরে হামলা চালায় এবং চাইনিজ গ্যাংয়ের অনেক লোককে মেরে তাদের থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। একই সময় লোকের দিন জাস্ট খারাপ হতে থাকে। রাস্তার মধ্যে এক লোক তার টাকা চুরি করে নিয়ে যায়, যা দিয়ে তার ব্রেকফাস্ট কিনে খাওয়ার কথা ছিল। দোকান থেকে খালি হাতে বেরিয়ে হঠাৎ তার কিছু পুলিশের সাথে দেখা হয়, যাদের সাথে সে একসময় পুলিশের চাকরি করত। তারা লোককে গাড়িতে তুলে একটা পুরনো বিল্ডিংয়ে নিয়ে যায়। বেশ কয়েক বছর আগে লোক এই পুলিশদের কুকর্ম কিছু গ্যাং মেম্বারদের জানিয়ে দিয়েছিল, যার কারণে তাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। প্রতিশোধ হিসেবে তারা লোককে অনেক টর্চার করে। তারা লোককে তার বর্তমান অবস্থার জন্য প্রচুর পরিমাণে অপমান করে এবং মারে, কিন্তু লোক পাল্টা কোনো আঘাত করে না। তারা বুঝতে পারে লোকের মানসিক অবস্থা এখন এমন অবস্থায় আছে যে তারা যাই করুক না কেন লোক কোনো পাল্টা আঘাত করবে না। এমন অবস্থায় তাদের মধ্যে একজন লোককে একটা পিস্তল দেয় এবং তাকে ফায়ার করতে বলে, কিন্তু তাদের পরিকল্পনা মতো লোক ফায়ার না করে সেখান থেকে জাস্ট চলে যায়। অন্যদিকে মেয়েকে রাশিয়ান মাফিয়াদের বস এমিলের সামনে নিয়ে যাওয়া হয় এবং এমিল তাকে জোর করে তার আগে চাইনিজ মাফিয়া বসের সব গোপন তথ্য তাকে বলে দেওয়ার জন্য।
ওই সময় মেয়েকে তার মায়ের মৃত্যুর খবর দেওয়া মহিলাটি উপস্থিত হয়, যা দেখে মেয়ে প্রচন্ড প্রতারিত বোধ করে, কারণ সে বুঝে যায় ওই মহিলা রাশিয়ান মাফিয়াদের সাথে কাজ করছিল। মহিলাটি মেয়েকে নরম সুরে বোঝাতে থাকে যে তার আগের মাফিয়া বসের সব গোপন তথ্য এমিলকে বলে দিলে সে নিরাপদ থাকবে, কিন্তু মেয়ে তার মুখ বন্ধ রাখে এবং মহিলাকে চাইনিজ ভাষায় বলে যে তুমি খুব শীঘ্রই মরবে, কারণ তুমি মাফিয়া জগতের কিছুই বোঝো না। ওরা তোমার কাছে যা চাচ্ছে তুমি তা ওদেরকে দিয়ে দেওয়া মাত্রই ওরা তোমাকে মেরে ফেলবে। মেয়ের কথা শেষ হওয়া মাত্রই ওই মহিলাকে মেয়ের সামনে মাথায় শুট করে ফেলা হয়, কারণ সে এখন রাশিয়ানদের কাছে কোনো কাজের না। মেয়ে তার মুখ বন্ধ রাখে কারণ সে জানে রাশিয়ানরা তাকে কিছুই করবে না, কারণ মেয়ের মস্তিষ্কে থাকা তথ্যগুলো তাদের দরকার, এবং সে যদি মুখ খোলে তাহলে চাইনিজরা তাকে মেরে ফেলবে। এদিকে ক্যাপ্টেন উলফ নামের একজন দুর্নীতিবাজ পুলিশ আর লুকের কিছু পুরনো সহকর্মী রাশিয়ানদের আস্তানায় হাজির হয়। তারা এখানে আইন রক্ষার কাজে আসেনি, তারা এসেছে হানের নির্দেশে। এমিল পুলিশ ক্যাপ্টেনকে হানের চাইতে দ্বিগুণ টাকা ঘুষ অফার করে, আর ক্যাপ্টেন সেই জায়গায় পোল্ট্রি খেয়ে ঘুষ নিয়ে চলে যায়। আর এই পুলিশের ঝামেলার মধ্যে মেই পালিয়ে যায়। রাশিয়ান আর চাইনিজরা জেনে যায় যে মেই পালিয়েছে এবং তাকে তারা হন্য হয়ে খোঁজা শুরু করে অন্য পক্ষ পেয়ে যাওয়ার আগে। একই সময় লুক তার জীবনের সব আশা হারিয়ে ট্রেন স্টেশনে আসে আত্মহত্যা করার উদ্দেশ্যে। সে লাফ দিতে যাবে, কিন্তু ওই সময় তার চোখ পড়ে ভীত সন্ত্রস্ত মেয়ের উপরে, যে গ্যাংয়ের হাত থেকে কোনো রকমে পালিয়ে এসেছে। প্রায় বছরখানেক পরে আবারও লুকের মনে আগুন জ্বলে ওঠে। সে নোটিস করে বাচ্চা মেয়েটি পুরো সময় ধরে কিছু একটা থেকে বা কারো থেকে নিজেকে আড়াল করে রাখছে। লোক চারপাশে মাথা ঘুরিয়ে খুঁজতে থাকে বাচ্চাটা কাঁধে থেকে নিজেকে আড়াল করছে, আর কিছুক্ষণ পর সে তার উত্তর পেয়ে যায়। বাচ্চাটা সেই রাশিয়ান গ্যাংয়ের লোকদের থেকে নিজেকে বাঁচাচ্ছে যারা তার গর্ভবতী স্ত্রীকে 1 বছর আগে হত্যা করেছিল। মেয়ে তাদের দেখা মাত্র ট্রেনে লাফিয়ে ওঠে, কিন্তু গ্যাংয়ের লোকেরা তাকে দেখে ট্রেনে উঠে যায়। লোক ট্রেনের পেছনে ঝুলে পড়ে তাকে বাঁচানোর জন্য। একটা একটা করে গ্যাংয়ের প্রতিটা লোককে উদুম কেলানিতে এসে, আর শেষের দিকে গ্যাংয়ের একটা লোক লোককে দেখে চিনে ফেলে। সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না যে লোককে তার 1 বছর আগে এইভাবে ভেঙেছে সেই লোক কিভাবে এমন আগ্রাসী হয়ে উঠল, আর সে তার উত্তর পাওয়ার আগেই লোক তাকে গুলি করে। এরপর লোক মেয়েকে খুঁজে বের করে, কিন্তু তার সাথে কথা বলার সুযোগ হওয়ার আগেই ট্রেন থামে এবং সেই ভিড়ের মধ্যে মেয়ে হারিয়ে যায়, কারণ তার নজরে লোক জাস্ট আরেকটা গ্যাং মেম্বার। মেয়েকে খুঁজতে থাকা অবস্থায় লোক রেড অ্যালার্ট শুনতে পায়, যেখানে বলা হয় যে পুলিশরাও মেয়েকে খুঁজছে। লোক জানে পুলিশ সিস্টেম কতটা বাজে, আর তারা মেয়েকে পাওয়া মাত্র মাফিয়াদের হাতে তুলে দেবে, যারা মেয়ের জন্য বেশি দাম দিতে পারবে আর কি। কিছুক্ষণ আগের সিনে লোককে তুলে নেওয়া পুলিশদের মধ্যে 2 জন মেয়েকে খুঁজে পায় এবং তারা তাকে গাড়িতে তোলার চেষ্টা করে, কিন্তু লুক সময় মতো এসে তাদের দুজনকে কয়েক সেকেন্ডে তক্তা বানিয়ে ফেলে। পুলিশটা ভালো মতো বুঝে যায় যে তারা লুককে টর্চার করতে পেরেছে কারণ লুক তাদের টর্চার করতে দিয়েছে। লুক চাইলে যে কোনো মুহূর্তে তাদেরকে মেরে ফেলতে পারত। মেয়ে লুককে বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন দেখে রাশিয়ানরা তাদের খুঁজে পেয়েছে তখন এক প্রকার বাধ্য হয়ে সে লুকের সাথে গাড়িতে চড়ে বসে এবং রাশিয়ানরা দ্রুত গতিতে তাদের তাড়া করতে শুরু করে। খুবই দক্ষতার সাথে লুক সব রাশিয়ানদের মেরে তাদের মানিব্যাগ নিয়ে নেয় এবং তাদের নিরাপত্তার জন্য একটা 5 স্টার হোটেলের রুম ঠিক করে। ক্যাপ্টেন উলফ মেয়ের আবার কিডন্যাপ হওয়ার খবর পায়, কিন্তু স্তব্ধ হয়ে যায় এটা শুনে যে কোনো মাফিয়া মেয়েকে তুলে নিয়ে যায়নি। মেয়েকে তুলে নিয়ে গেছে লুক নামের একটা সাবেক পুলিশ, যাকে ক্যাপ্টেন নিজেও চেনে। এত বছর গা ঢাকা দিয়ে থাকার পরে হঠাৎ করে লুক ডেয়ারিং সব কাজকর্ম করছে, আর ক্যাপ্টেন ধরতে পারছে না যে লুকের পরে এক্স্যাক্টলি কি করতে পারে। এদিকে হোটেলে থাকা অবস্থায় মেয়ে লুককে ভরসা করতে শুরু করে এবং লুককে তার মুখস্থ করা তথ্যগুলো বলতে শুরু করে। সংখ্যার বিন্যাসের ধরন যাচাই করে লুক বুঝতে পারে এগুলো একটা সিন্ধুকের পাসওয়ার্ড। মেয়ে তাকে জানায় যে আরেকটা সেট পাসওয়ার্ড মুখস্থ করার কথা ছিল তার সেই দিনে, যা করতে পারার আগে রাশিয়ানরা তাদের উপর হামলা করেছিল, যার মানে 2টা সিন্ধুক আছে, যার মধ্যে চাইনিজ মাফিয়াদের খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস লুকানো আছে। ব্যাপারটা নিয়ে আরো গভীরে অনুসন্ধান করার আগেই চাইনিজ মাফিয়ারা মেয়ের ফোন ট্র্যাক করে তাদের হোটেলে পৌঁছে হামলা চালায়। হোটেলের অতিথিরা সবাই ভয় লুকিয়ে পড়ে। লুক পাল্টা হামলা চালায়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে সে মেয়ের থেকে আলাদা হয়ে যায়। মাফিয়াদের একজন মেয়েকে ধরে ফেলে, কিন্তু লুক কোনো রকমে তার প্রাণ নিয়ে পালিয়ে যায়। লুক মেয়েকে মাফিয়াদের হাতে ছেড়ে দিতে রাজি নয়, তাই সে একটা প্ল্যান ঠিক করে মাইকে বাঁচানোর জন্য। সে একটা চুরি করা ফোন থেকে রাশিয়ান মাফিয়া ভাসিলিকে ফোন করে, যে তার স্ত্রীকে হত্যা করেছিল। একজন রাশিয়ান গ্যাংস্টার সেজে সে ভাসিলির সাথে কথা বলার সময় জানায় যে সে মেয়েকে খুঁজে পেয়েছে। পাওয়ার জন্য ক্ষুধার্ত ভাসিলি তার কথার ফাঁদে পড়ে এবং সে লোককে একটা ক্যাসিনোতে ডাকে তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে শহরের মেয়র ক্যাপ্টেন উলফকে তার সাথে দেখা করার জন্য ডাকে। এই সিন থেকে বোঝা যায় যে মেয়র আর তার বয়ফ্রেন্ড অ্যালেক্সেরও এই শহরের মাফিয়াদের সাথে গভীর সম্পর্ক আছে। সাম্প্রতিক গোলাগুলির ব্যাপারে তাদের মধ্যে কথোপকথনের মধ্যে একটা অবাক করা তথ্য সামনে আসে। সেটা হলো লুক কেবল একটা পুলিশ না, লুক ছিল সিআইএ এর সাথে কাজ করে একজন আন্ডারকভার হিটম্যান, যার মিশন ছিল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের ছদ্মবেশে চাকরি করার সময় 9/11 অ্যাটাকে জড়িত বড় মাপের সব টেরোরিস্টদের ধরে ধরে হত্যা করা। মেয়রের বয়ফ্রেন্ড অ্যালেক্সও তার সাথে এই মিশনে কাজ করেছিল, কিন্তু পরে তাদের ক্যারিয়ার অন্যদিকে চলে যায়। লুক তার মিশন শেষে পুলিশ ক্যাপ্টেন উলফের দুর্নীতির তথ্য ফাঁস করে দিয়ে তার চাকরি ছেড়ে দেয়। অন্যদিকে অ্যালেক্স মেয়রকে ব্ল্যাকমেল করে ক্ষমতা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ক্যাপ্টেন বুঝতে পারে যে সে লুককে চিন্তা বিশাল ভুল করেছে, একটা লুজার আর রাস্তার পাগল মনে করে তারা যাকে মেরেছিল সেই এখন তাদের সবচেয়ে ডেঞ্জারাস শত্রু। লুক আর মেয়ে একসাথে আছে জেনে মেয়র খুব ভয় পেয়ে যায়, যা দেখে এটা ক্লিয়ার হয়ে যায় যে সে জানে চাইনিজ মাফিয়া সিন্ধুক দুটোর মধ্যে এক্স্যাক্টলি কি আছে। এদিকে হান মেয়েকে বারবার জিজ্ঞেস করে যে সে কাউকে সিন্ধুকের পাসওয়ার্ড বলে দিয়েছে কিনা, যার জবাবে মেয়ে মিথ্যে বলে যে সে ইংরেজি না বোঝার ভান ধরেছিল। একই সময় গ্যাংয়ের এক লোক মেয়রের বয়ফ্রেন্ড অ্যালেক্সকে কল দিয়ে জানায় যে মেয়ে তাদের কবজায় আছে এবং তারা ডিলটা নিয়ে সামনে এগোতে পারবে।
আর এখানে আমরা জানতে পারি যে সিন্ধুক দুইটার কাস্টমার আর কেউ নয়, মেয়র আর তার বয়ফ্রেন্ড নিজেই। মেয়র আর তার বয়ফ্রেন্ড নিজেরাও জানে না সিন্ধুকে আসলে কি আছে। তারা এই পুরো ব্যাপারটাকে এক প্রকার অতি মূল্যবান জুয়ো হিসেবে নিয়েছে। এদিকে লুক ভাসিলের দেওয়া লোকেশনে আসে তার সাথে দেখা করার জন্য। এখানে সে কারোর সাথে দেখা করতে আসেনি। সে হঠাৎ ফায়ারিং শুরু করে কিছু রাশিয়ান মাফিয়াদের মেরে বাকিদের বন্দী করে ফেলে। বন্দীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুক রেডি হয় তাদেরকে রাশিয়ান মাফিয়া বস এমিলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। খেলা পাল্টে গেছে, আর লুকও রেডি পুরো রাশিয়ান মাফিয়াদের গ্রুপ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য। সে এমিলকে কল দিয়ে একটা চুক্তি প্রস্তাব করে, কিছু গোপন সত্যের বিনিময়ে ভাসিলের প্রাণ ভিক্ষা। এমিল তার সন্তানকে হারাতে চায় না, তাই সে গড়গড় করে লুকের প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দেয়। চাইনিজদের কাছে থাকা সিন্ধুকে $3 কোটি আছে, আর মেয়রের কাছে যে সিন্ধুক আছে তাতেও প্রায় সমান মূল্যের জিনিসপাতি আছে। বিনিময়টা সিম্পল ছিল, দ্বিতীয় সিন্ধুকের মধ্যে যাই আছে তার বিনিময়ে $3 কোটি। কিন্তু মেয়ররা চাইনিজ মাফিয়াদের পুরো প্ল্যান ভেস্তে যায় যখন রাশিয়ানরা আক্রমণ করে মেয়েকে কিডন্যাপ করে। আর এখন যেহেতু মেয়ে আবার চাইনিজদের কাছেই আছে, তাদের চুক্তিটা আবার চালু হয়ে যায়। চাইনিজ মাফিয়া মেম্বার চেং মেয়েকে রেডি করে অ্যালেক্সের সাথে মিট করে তাদের ডিল ক্লোজ করার জন্য, যার মানে হলো লুকের কাছে জাস্ট একটাই উপায় আছে মেয়েকে বাঁচানোর। চাইনিজদের আগে তাকে সে $3 কোটি সিন্ধুকের কাছে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো সিন্ধুকটা চায়না টাউনের গভীরে রাখা, আর সেটা পাহারা দিচ্ছে শহরের সবচেয়ে ডেঞ্জারাস চাইনিজ মাফিয়ারা। লুক জানে এই কাজ সে একা করতে পারবে না, তাই সে তার পুরনো কিছু পুলিশ সহকর্মীদের সহায়তার জন্য ডাকে, যেহেতু তারা টাকার বিনিময়ে যে কোনো কিছু করতেই আছে। তারা সবাই একসাথে হামলা চালায়, একের পর এক পুলিশ আর মাফিয়া মেম্বার মরতে থাকে। কিন্তু লুক সবকিছু ঠেলে সামনে এগিয়ে যায়। সিন্ধুক অব্দি পৌঁছাতে পৌঁছাতে তাদের দলের বেশিরভাগ লোকই মারা যায়। সিন্ধুক খোলার সাথে সাথে লুক তার সাথে থাকা সব পুলিশদের মেরে ফেলে, কিন্তু পুলিশের ক্যাপ্টেন উলফ আর রাশিয়ান মাফিয়া বস এমিলের ছেলে ভাসিলিকে বাঁচিয়ে রাখে নিজের বন্দী হিসেবে। টাকাগুলো হাতে পাওয়ার পর লুক তার 2 বন্দীকে নিয়ে সোজা মেয়রের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় লুক অ্যালেক্সকে কল দিয়ে জিজ্ঞেস করে তৃতীয় সিন্ধুকে কি আছে। অ্যালেক্স প্রথমে অসম্মতি জানালো লুক তাকে হুমকি দেয় যে সে ক্যাপ্টেন উলফ আর ভাসিলির থেকে সব তথ্য বের করে ফাঁস করে দেবে। অ্যালেক্স তখন বাধ্য হয় লুকের কথার উত্তর দিতে। সে লুককে জানায় দ্বিতীয় সিন্ধুকে একটা হার্ড ড্রাইভ আছে, যার মধ্যে নিউ ইয়র্ক শহরের প্রতিটা ক্রাইম সিন্ডিকেটের তথ্য সেভ করা আছে। মেয়রের পরিকল্পনা ছিল $3 কোটি বিনিময়ে এই তথ্য সে চাইনিজ মাফিয়াদের কাছে হস্তান্তর করবে। এতে করে সারা জীবন আর তার কাজ করে খেতে হবে না, আর চাইনিজরা মোটামুটি একটা গ্যাং যুদ্ধ শুরু করবে যাতে তারা নিজেরা আর অন্য গ্যাংরা শেষ হয়ে যাবে। অ্যালেক্সের দায়িত্ব ছিল চেংয়ের হাতে সিন্ধুকটা দিয়ে টাকা নিয়ে আসা, কিন্তু লুক যেহেতু সব টাকা মেরে দিয়েছে তাদের আর এই ডিল সম্ভব না। সে তখন প্ল্যান পরিবর্তন করে চ্যাংকে পার্সোনালি দেখা করতে বলে চাইনিজ মাফিয়াদের সাথে দেখা না করে। চ্যাং আসলে অ্যালেক্স তাকে খুন করে মেয়েকে নিয়ে চলে যায় লুকের সাথে দেখা করতে। একই সময় লুক মেয়রের অফিসে ঢুকে। মেয়র কোনো উপায় না পেয়ে লুককে দ্বিতীয় সিন্ধুকে থাকা হার্ড ড্রাইভটা দিয়ে দেয়। লুক মেয়রকে মেরে অজ্ঞান করে চলে যায় তার আর অ্যালেক্সের ফাইনাল মিটিংয়ের জায়গায়, সাথে করে $3 কোটি আর হার্ড ড্রাইভটাও নিয়ে যায়। কিন্তু অ্যালেক্সের কাছে মেয়ে আছে, আর সে জানে লুক মেয়েকে বাঁচানোর জন্য এত কিছু করছে। সে লুককে অফার দেয় $3 কোটি বিনিময়ে মেয়ের জীবন, কিন্তু লুক সেই অফার প্রত্যাখ্যান করে। সে পুরনো দিনের মতো সিম্পল মুষ্টিযুদ্ধের অফার দেয়, বিজয়ী সব পাবে, মেয়ে, টাকা আর হার্ড ড্রাইভ। তারা ফাইটের জন্য রেডি হয়, কিন্তু মেয়ে হঠাৎ অ্যালেক্সের পায়ে গুলি করে। লুক পরপর 8টা গুলি করে অ্যালেক্সকে ঘুম পাড়িয়ে দেয়। তারা ফাইনালি মুক্ত, কিন্তু লুক জানে তাদের সমস্যা রাতারাতি শেষ হয়ে যাবে না। সে ক্যাপ্টেন উলফকে মুক্ত করে $50,000 ঘুষ দেয় যাতে সে তার মুখ বন্ধ রাখে। তারপর সে ভাসিলিকেও ছেড়ে দেয় যাতে রাশিয়ানরা তার পেছনে আর না আসে। আর বাকি রইল চাইনিজ মাফিয়া বস হান, যে মেয়েকেও হারিয়েছে, $3 কোটি হারিয়েছে। কোনো ঝামেলায় না যে লুক হানকে বাকি সব টাকা পাঠিয়ে দেয় এবং মেসেজ পাঠায় যে মেয়ে এখন থেকে মুক্ত, তাকে যেন আর ক্রাইমের দুনিয়াতে টানা না হয়। আর সবার শেষে সেফটি হিসেবে লুক সে হার্ড ড্রাইভের 30টা কপি তৈরি করে পুরো নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, আর সব গ্যাংদের জানিয়ে দেয় যে তার অথবা মেয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, সাথে সাথে সোশ্যাল মিডিয়া হার্ড ড্রাইভের সব তথ্য ফাঁস করে দেওয়া হবে। লুক আর মেয়ে একটা গাড়িতে করে সিয়াটল শহরের দিকে রওনা দেয়, বাবার কন্যা হিসেবে তাদের নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে। অবশেষে তারা মুক্ত, আর সেফ মুভি এখানেই শেষ হয়।